জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিচার শুরু হবে কিনা জানা যাবে আজ। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল, এরই মধ্যে সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তাকে এখন ট্রাইব্যুনালের যে হাজতখানা সেখানে রাখা হয়েছে। আজকে যতটুকু জানতে পেরেছি যে সকাল 11টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 বসবেন এবং আজকে যেহেতু শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুন এই তিনজনের অভিযোগ গঠনের বিষয়ে আদেশের দিন ধার্য রয়েছে এবং সেই কারণেই আজকে কোর্ট একটু তাড়াতাড়ি বসবে, অর্থাৎ 11টার দিকে বসবে বলে আমরা জানতে পেরেছি। আর প্রসিকিউশন থেকে বরাবরই যেটি প্রত্যাশা করা হচ্ছে এবং এর আগে যখন 7 জুলাই এই মামলার শুনানি হয় সেদিনও কিন্তু চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে জানিয়েছেন যে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের সুস্পষ্ট অভিযোগ বা প্রমাণ তাদের হাতে রয়েছে এবং জুলাই আগস্টের 3 সপ্তাহে যে আন্দোলন হয়েছিল এবং সেই আন্দোলন দমন করতে গিয়ে নির্বিচারে ছাত্র জনতার উপর গুলি চালানো হয় এবং এই গুলিতেই 1400-এরও বেশি ছাত্র জনতা শহীদ হন এবং প্রায় 30,000 ছাত্র জনতা আহত হয়েছেন। এবং এই যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছে, সকল কিছুর নির্দেশদাতা, প্ররোচনা দেয়া এবং উস্কানি দেওয়ার দায় এই 3 জনের বিরুদ্ধে আনা হয়েছে, অর্থাৎ সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটি এবং জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ এই ধারায় এই 3 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আজকে যদি অভিযোগ গঠন হয় তাহলে আমরা ধরে নিতে পারি যে আজকে থেকেই আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হচ্ছে এবং আজকে অভিযোগ গঠনের পরে যদি আদালত মনে করেন যে অভিযোগ গঠন করার মতো, তাহলে গঠন করা হলে এই মামলায় সাক্ষ্য গ্রহণের একটি তারিখ ধার্য হবে এবং এর আগে আসামি পক্ষ যারা রয়েছেন, আইনজীবী যারা রয়েছেন, তাদেরকে মামলার প্রস্তুতি নেওয়ার জন্য 3 সপ্তাহ সময় পাবেন। তো শেখ হাসিনার মামলা আজকে অভিযোগ গঠনের আদেশের দিন ধার্য রয়েছে। আর একটি তথ্য দিয়ে শেষ করি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ রংপুরের প্রথম শহীদ, অর্থাৎ জুলাই আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার শুনানির দিন ধার্য রয়েছে। এই মামলায় 4 জন আসামি কারাগারে রয়েছে, তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজকে এই মামলায় যে 26 জন আসামি পলাতক রয়েছেন তাদেরকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার আদেশ দেওয়ার দিন ধার্য রয়েছে। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সহকর্মী আফজাল হোসেন যুক্ত হয়েছিলেন।